ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9 এর কিছু বল আর গতি চ্যাপ্টার থেকে অঙ্ক করব। দেখো, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। সমতরণে গতিশীল কোনো বস্তুর প্রারম্ভিক বেগ 45 কিলোমিটার পার আওয়ার এবং ত্বরণ 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বলেছে 25 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে। তো এটা যদি প্রশ্ন হয়, আমরা এখানে প্রথমেই লক্ষ্য করব যে এখানে প্রারম্ভিক বেগ অর্থাৎ ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা কি দেওয়া আছে। তো দেখো, আমরা ইনিশিয়াল ভেলোসিটি ইউ দিয়ে প্রকাশ করি। তো এখানে ইউ ইজ ইকুয়াল টু 45 কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ড অর্থাৎ এসআই ইউনিটে কনভার্ট করব। কিভাবে করব? দেখো, 45 কিলোমিটার মানে 45,000 মিটার, আর আওয়ারকে আমি যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে 3600 দিয়ে ভাগ করব এখানে। তো এখানে দেখো 0 0 কেটে যাচ্ছে, আর 36 দিয়ে 450 এটাকে ডিভাইড করলে 12.5 আসছে এত মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমরা ইউ এর ভ্যালুটা ক্যালকুলেট করলাম, ঠিক আছে। এইবার দেখো, ত্বরণ অর্থাৎ এ দেওয়া আছে, অ্যাক্সিলারেশন কি দেওয়া আছে? 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা যদি মিটার পার সেকেন্ড স্কোয়ারে কনভার্ট করতে চাই তাহলে কি হবে? 20 সেন্টিমিটার দ্যাট ইজ 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা প্রারম্ভিক বেগ পেয়েছি, আমরা অ্যাক্সিলারেশন বা ত্বরণ পেয়েছি, আর এখানে দেওয়া আছে হচ্ছে টি অর্থাৎ সময়, দ্যাট ইজ 25 সেকেন্ড। তাহলে দেওয়া নেই কি না অন্তিম বেগ। বলেছে যে সমতরণে গতিশীল কোনো বস্তুর প্রারম্ভিক বেগ যেটা হয়েছে, আর ত্বরণ দেওয়া আছে 25 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে অর্থাৎ অন্তিম বেগ ভি, এটা দেওয়া নেই। তাহলে এটাকে বের করতে গেলে আমরা কি করব? কোন সূত্র অ্যাপ্লাই করব? দেখো, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, তাই না? অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু প্রারম্ভিক বেগ অর্থাৎ 12.5 মিটার পার সেকেন্ড, এটার সঙ্গে যোগ করব হচ্ছে অ্যাক্সিলারেশন দ্যাট 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 25 সেকেন্ড। এখান থেকে আমরা পাচ্ছি দেখো 12.5 মিটার পার সেকেন্ড প্লাস 0.2কে যদি আমি 25 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে 12.5 আর 5 এই দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি 17.5 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ ভি। তাহলে আমরা এখান থেকে অন্তিম বেগটা বস্তুটির 25 সেকেন্ড পরে বেগ কত হবে সেটা ক্যালকুলেট করতে পারলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এরকম আরো একটি অঙ্ক দেখে নাও। পরের যে প্রবলেমটা, 20 গ্রাম ভরের একটি বস্তুর প্রাথমিক বেগ 10 সেন্টিমিটার পার সেকেন্ড এবং 5 সেকেন্ড পরে এর বেগ হলো 40 সেন্টিমিটার পার সেকেন্ড। বস্তুটির ওপর ক্রিয়াশীল বলের মান কত? তাহলে আমরা এখান থেকে কি কি পাচ্ছি? এখানে পাচ্ছি যে বস্তুটির ভর অর্থাৎ এম ইজ ইকুয়াল টু 20 গ্রাম। আর কি পাচ্ছি? আর পাচ্ছি প্রাথমিক বেগ ইউ ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার পার সেকেন্ড। আর কি পাচ্ছি? অন্তিম বেগ কত পাচ্ছি? অন্তিম বেগ পাচ্ছি ভি ইজ ইকুয়াল টু 40 সেন্টিমিটার পার সেকেন্ড। আর এখানে সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 5 সেকেন্ড। তো তাহলে আমরা বলের যে সূত্র, বলের মান চেয়েছে, তাহলে বলের সূত্র দ্যাট ইজ এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি থেকে আমরা এই অঙ্কটা করব। দেখো, তাহলে এম এর ভ্যালুটা আমরা জানি কত? 20 গ্রাম, 20 গ্রাম। ভি কত দেওয়া আছে? ভি দেওয়া আছে 40। ইউ কত দেওয়া আছে? ইউ দেওয়া আছে 10, আর সময় 5 সেকেন্ড। এককটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, আবার তাকে আমরা আবার সেকেন্ড দিয়ে ডিভাইড করছি, দ্যাট ইজ এই যে এককটা এটা কি হয়ে গেল? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার।
তাহলে কি হচ্ছে 20 ইন্টু 40 থেকে 10 বাদ গেলে থাকে হচ্ছে 30/5, এপাশে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কাটাকাটি করব, 120 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি ডাইন। তাহলে এফ ইজ ইকুয়াল টু এত, অর্থাৎ বলের মানটা দাঁড়াচ্ছে 120 ডাইন। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। তোমাদের সামনেই প্রথম বার্ষিক মূল্যায়ন পরীক্ষা রয়েছে, তো আশা করি প্রত্যেকে ভালোভাবে এই প্রস্তুতিগুলো নেবে। এই ধরনের কোনো সমস্যা তোমাদের যদি তৈরি হয় কোনো প্রশ্ন নিয়ে, তোমরা অবশ্যই কমেন্টে জানাও। সকলে ভালো থেকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। টাটা।